2 বছর সংসার করছি আমরা। ভিডিও আছে যে তার সাথে আমার সাথে যে সংসার হয়েছে এগুলো সবকিছু আছে। আমার সাথে 1.5 বছর থাকছে। ওর আগেও একটা বিয়ে হয়েছিল। ওই স্বামী ছাইরা ওই স্বামী ছাইরা এই স্বামীর কাছে আসছে। আবার এখান থেকে ছাইরা আমার কাছে আসছে। আমার থেকে ছাইরা আবার একজনের কাছে যাবে। আমার তার সাথে টিকটকে পরিচয় হয়েছে 2022 সালে আগস্টের শেষের দিকে তার সাথে আমার টিকটকে পরিচয় হয়েছে। আর তার সাথে আমার টিকটকে নাম্বার আদান প্রদান হয়। তারপর থেকে ইমো থেকে আমাদের চ্যাট শুরু। তারপর থেকে কথা হয় আপনার 6 মাস। 6 মাস কথা বলার পরে বছরখানেক আমরা কথা বলি একসাথে। কথা বলার পরে আপনার 2024 সালে 15 আগস্ট আমার সাথে সে দেখা করতে যায় রাজবাড়িতে। দেখা করতে যায় আমাদের একটা রুমে অনেক কিছু হয়, ঠিক আছে। সারাদিন ওইখানে থাইকা ও চলে আসছে। আসার পরে তারপরে আবারও গেছে। আর আমার যে আগে বিয়ে হয়েছিল, আমার যে হাজবেন্ড আছে, আমার যে বাচ্চা কাচ্চা আছে, আমার এক বান্ধবী কই দিয়েছে ওর কাছে, এই তো তোমার এই আছে। আমি আছে, আপনি যেহেতু জানছেন তাহলে চলে যান, আমার সাথে কোনো সম্পর্ক করা লাগবে না আপনার। ও উনি বলছে যে তুমি যেমনই হও আমি তোমার মানিয়ে নিচ্ছি, তুমি 10 বাচ্চা হও আর 20 বাচ্চা হওয়ার সমস্যা নাই, আমি তোমার মানিয়ে নিচ্ছি, তুমি যেমন আমি এমন নিচ্ছি, ঠিক আছে। তারপরে থেকে আমার প্রতি আমার হাজবেন্ডের মানে সন্দেহ বেড়ে গেল। আমি তার সময় দিই না, তারই সময় দিই। তখন ও বলছে, ও গালাগালি শুনতো, তখন ওর গালাগালি শুনতো, আমার ওর পর রাগে আমার মারধর করতো। তখন ওর মনে করেন আমারই ভালো লাগতো, আমার কি আছে না আছে এগুলো ওর ব্যাকগ্রাউন্ডে পছন্দ না। আমি ওরে বলছি যে আমি নামাজ পড়বো, আমি কোরআন শিব পড়বো। ও নিজে আমার কোরআন শিব পড়া শুনছে, বলছে তুমি কোরআন শিব কেমনে পড়ো দেখি। আমার আইডিকে আমার যে টিকটক খোলা ছিল ওইখানে লেখা ছিল মিতু আক্তার। এমনকি আমার ইমতো লেখা ছিল মিতু আক্তার। মিতু আক্তার কি কোনো হিন্দুর মেয়ে হইতে পারে না, মুসলমানের মেয়ে। পরে এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই। এখন আমি চাই তার বিয়ে করতে, কিন্তু সে আমার সাথে এর মধ্যে আমাদের চলে আসছে 2024 সাল শেষের দিকে আমি তার সাথে চলে আসছি এরকম নির্যাতন করে। পরে আমি বলছি যে তুমি যদি আমার নাও না কিন্তু এরকম আমার সাথে এরকম 2 নম্বরে করবে না। পরে বলছে যে আমি তো তোমার নেওয়ার জন্যই করছি, আমি তোমার ছাড়া বাঁচবো না। আমার পিছনে আমার কাছে তোর লাগবে এমন পরিস্থিতি করছে যে আমার ছাড়া বাঁচতেই পারবো না। আর এমন হয়েছে আমারও তারপর হয়ে গেছে, আমি তারা ছাড়া বাঁচতে পারবো না। ওরা চলে আসছে। মুসলিম মেয়ে কখনো চায় না তার পদবী হিন্দুদের পদবী থাকে এটা আমি কোনো সময় করতে পারবো না। হ্যাঁ আমার শিখাই দিছে, তুমি বলবা মিতু দাস, মানে আমার ফ্যামিলি যাতে তোমার মাইনে নেয় এটা বলবো। আমি এটা বলছি। এটা বলার পরে আমি অনেক কিছু ভুল করছি, কারণ একটা মুসলিম মেয়ে যে পরিবেশ বড় হয়, মানে তার বোন রে আপা কয়, তার বোন আইরে করে, এরা তো অন্য টাইপের করে। আমি এটা করে তার বোন ধরে ফেলছি। তারা বলছে প্রণাম করতে যে আমি প্রণাম করতে পারি না, আমি সালাম করছি। 2 বছর সংসার করছি আমরা। পাখিজার 7 নম্বর গেটের সামনে করবেন পাখির বাসা করলে ওই জায়গায় যায় 2 বছর আমরা সংসার করছি। সেই জায়গায় মারধর করে আরেক বাসা পাঠিয়ে দিচ্ছে। রাতার ব্যক্তির ভিতরে চলে আসছে। বিয়ে তার বন্ধু বান্ধব নিয়ে আসে। আমরা কি করছি আমি জানি না, আমি 5 পর্যন্ত করছি, পড়ালেখা জানি না। সেই জায়গায় আমার কাগজপাতি এই 4 দিন আমার সাথে যোগাযোগ বন্ধ করছে। আমি খুঁজছি, পাইনি কাগজপাতি সেই জায়গায়। সেই মানুষ হ্যাঁ আছে, সেগুলো আছে, ভিডিও আছে যে তার সাথে আমার সাথে যে সংসার হয়েছে এগুলো সবকিছু আছে। হ্যাঁ, ওর সাথে পরিচয় ছিল আমার টিকটকের মাধ্যমে পরিচয় ছিল প্রথমে। তারপরে পরিচয় হওয়াতেই তারপর মেসেজ হইতো। তার মেসেজ হওয়ার পরে ওর সাথে আমার নাম্বার দেওয়া হয়েছিল। নাম্বার দেওয়ার পরে মানে ইমোতে কথা হইতো। এই ইমোতে কথা হওয়ার পরে এক সময় মানে ও এই বিষয়টা মানে কথা হওয়ার পরে এই ওর মানে ওর জামাই হয়তো ও যে বিবাহিত এটা আমি জানতাম না। ও আমার সাথে পরিচয় দিছে হিন্দু পরিচয়। হ্যাঁ, ও হিন্দু পরিচয় দিছে। আমি হিন্দু পরিচয় দিছি, তাই আমি ভাবছি হয়তো হিন্দু, তো আমি রিলেশন করছি ওর সাথে রিলেশন করার পরে ও বলতেছে যে এই রিলেশনটা মনে হয় হয়তো ওর জামাই জানতে পারছিল। আমি তো আমার বলে নাই কোনো সময়। বলছে যে জামাই জানতে পারছিল হয়তো। তারপরে ও আমার বলতেছে যে তুই যদি আমার নানেস তাইলে আমি সুইসাইড করবো, আমি আত্মহত্যা করবো, তুই আমার নিতে হইব, যেমন হোক নিতে হইব। তারপরে এগুলো বইলা ও আমার কাছে আসছে। আসার পরে আমার সাথে 1.5 বছর থাকছে। আমি জানি না যে ও মুসলিম, ওর বিবাহিত, ওর বাচ্চা আছে। ও আমার কোনো সময় কোনোদিন বলা নাই, এগুলো বলা নাই কোনো সময়। তারপরে আমার সাথে যখন ও থাকতো, ও কন্টিনিউয়াসলি ওই ছেলের সাথে ওর স্বামীর সাথে কথা বলতো, ওর পোলাপানের সাথে কথা বলতো। হ্যাঁ, এগুলো আমি জানতাম না। আমি তো যাইতাম অফিসে, ও বাসা থেকে এগুলো করতো। এগুলো করার পরে আমি যখন আস্তে আস্তে যে জিনিসটা টের পাই, তারপরে ওর বান্ধবীর সাথে আমি মানে ওর সাথে কথা বলছি। কথা বলার পরে ওর বান্ধবী বলছে যে ওর তো স্বামী আছে, সংসার আছে, তুই জানোস না এগুলা। পরে আমি তো বলছি আমি তো এগুলো জানি না কোনো কিছু, এগুলো কোনো কিছু আমি জানি না কোনো সময়, আমার বলাও নেই। তারপরে আমার সাথে থাকা অবস্থায় ও আবার আমার বলতো যে ওর স্বামী ওর মামির বাসায় যাইতো, আবার বলতো যে ওর বোনের বাসায় যাইতো। কিন্তু ও যাইতো হচ্ছে ওর স্বামীর কাছে যাইতো। ওর স্বামীর সাথে ও থাকতো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ এরকম করে থেকে আসতো। আমার বলতো যে আমি আমার বোনের বাসায় গেছি। তো ওর নাম হচ্ছে এখন নাম হচ্ছে মিতু আক্তার, কিন্তু আমার সাথে পরিচয় ছিল মিতু রানী দাস। ওর নাম পরিচয় দিছিল। পরিচয় দেওয়ার পরে তারপরে আমি ভাবছি যে হিন্দু মেয়ে, আমি রিলেশন করছি, ওর সাথে রিলেশন হয়েছিল আমার। তারপরে আমি যখন এগুলো সবকিছু জানার পরে তখন আমি চলে আসছি বাড়িতে। তারপরে ও আবার আসছে, আবার আসছে। আমি বাড়িতে আসছি হলো 8 মাস হয়েছে বাড়িতে আসছি।
ও 8 মাস পরে এতদিন ওর সাথে আমার যখন আমি এগুলো জানার পরে আমি সব জায়গায় ব্লক করে দিছি। তারপর ব্লক করে দেওয়ার পরে ও এখন বাড়িতে আসছে কালকে বিকালের দিক। এখন বলতেছে যে ও আমার বিয়ে করবে, এটা আমাদের সংসার এটা আমি নিয়ে আসছি। আর ওর স্বামী আছে, সংসার আছে, এগুলো জানার পরে ওর বিয়ে হয়েছে 2টা। ওই এখন যে স্বামী ছিল বর্তমান, ওর আগেও একটা বিয়ে হয়েছিল। ওই স্বামী ছাইরা ওই স্বামী ছাইরা এই স্বামীর কাছে আসছে, আবার এখান থেকে ছাইরা আমার কাছে আসছে, আমার থেকে ছাইরা আবার একজনের কাছে যাবে। এটা তো ওর স্বভাব অভ্যাসের মধ্যে পরিণত হয়েছে।